আজকের একদম নরম তুলতুলে সুজির পরোটার জন্য আমরা কি কি উপকরণ নিই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর কি কি টিক্স থাকে তাও দেখতে থাকুন। বাচ্চা বয়স্ক সবার জন্য এক নম্বর পরোটা হবে বন্ধুরা। জমজমাট পরোটা, গালে দিলে মিলিয়ে যাবে সেই পরোটা। একখানে জায়গায় দুখান খাবে একদম। এই তো চলছে বন্ধুরা আজকে নতুন একটা রেসিপি, পরাটা। একদম নতুন কায়দায় পরাটা বন্ধুরা, সুজির জমজমাটি পরাটা। মানে খেতে এত সুন্দর, এত মজাদার হবে যে এক পিস খাওয়ার পরে মানুষজন বলবে যে আর এক পিস চাই। ফ্যান্টাস্টিক হয়ে যাবে একদম। বন্ধুরা এই যে সুজি পরোটা না বন্ধুরা, আপনি যতক্ষণ ঘরে ফেলে রেখে দিন না কেন একদম দেখুন বন্ধুরা, আমি দেখাচ্ছি কতটা শুধু তুলতুলে দেখুন। এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এই যে একদম সফট দেখছেন। বলে রুমালের রুটি তার চেয়েও একদম নরম একদম। আর এই পরোটা বন্ধুরা এত সুন্দর দেখছেন, এই যে ভাঁজ করলে একদম দেখছেন কতটা ভাঁজ করবেন একদম কত সুন্দর দেখছেন একদম সুজির পরোটা। আর এই যে কাটলে বন্ধুরা একদম দেখতে পাবেন কতটা একদম নরম। এই দেখছেন ছিঁড়ে যাচ্ছে, কাটা সময় দিচ্ছেন ঝরঝর করে ধরে যাচ্ছে। এই দেখুন বন্ধুরা গরম পর্যন্ত পরোটা হয়েছে। সত্যি আমার তো মনে হয় পরোটা যতটা পরোটা তার লিস্টের মধ্যে একটা সেরা জায়গায় সবসময় অল টাইমের জন্য থেকে যাবে বন্ধুরা। এই পরোটা একবার বানান, মজা আসবেই আসবে। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ মিরপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এই সুজি, আর এই সুজি দিয়ে আজকের বানাতে চলেছি জমজমাট একটা রেসিপি, যার নাম হচ্ছে সুজির পরোটা। আপনারা অনেক রকম তো পরোটা খেয়েছেন, কিন্তু সুজির পরোটা একদম নরম তুলতুলে হবে। বাচ্চা বয়স্ক সবাই একদম মুখে দিলে মিলিয়ে যাবে সেই সুজির পরোটাটা আমি বানাতে চলেছি। আর এর মধ্যে বিভিন্ন রকম টিক্স থাকবে, সেই টিক্সটা ফলো করলে সব বন্ধুরা বানাতে পারবে, ঘর বানাতে পারবে। একদম অল্প খরচে পরোটা হবে, জমজমাট আজ রেসিপি হতে চলে সুজির পরোটা। চলে আসুন বন্ধুরা, গরম গরম একদম জমে যাবে। বন্ধুরা আমি নুনটা ছেড়ে দিচ্ছি। বন্ধুরা আজকের একদম নরম তুলতুলে সুজির পরোটার জন্য আমরা কি কি উপকরণ নিই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর কি কি টিক্স থাকে তাও দেখতে থাকুন। বাচ্চা বয়স্ক সবার জন্য এক নম্বর পরোটা হবে বন্ধুরা। জমজমাট পরোটা, গালে দিলে মিলিয়ে যাবে সেই পরোটা। একখানে জায়গায় দুখান খাবেন একদম মজা ভোর, একদম আনন্দ করবেন। বন্ধুরা হালকা হালকা জাল দিতে হবে, হ্যাঁ। আর এই কড়ার মধ্যে এই যে ঘি বন্ধুরা, এই দেখুন বন্ধুরা, এই দেখুন 3-4 চামচ হবে বন্ধুরা। এটা গলে গেলে দেখুন ঘি, এতটা ঘি দিচ্ছি দেখুন। আজকের বন্ধুরা অনেকই সুন্দর একটা রেসিপি, পরাঠা। কিন্তু এই সাধারণ কোনো পরাঠা না, আজকে সুজির পরাঠা। সুজির পরোটা একদম জমজমাট। মানে এই পরোটা খেতে এত সুন্দর হয় আর অনেকই সুন্দর আর হেলদি। দেখুন বন্ধুরা, এবার দেখুন বন্ধুরা, আমি বলেছিলাম 3-4 চামচ হবে। আর এটা এত সুন্দর হবে বন্ধুরা কি বলবো। এই যে আমরা সুজি নিয়েছি, এটা 500 গ্রাম আছে বন্ধুরা, হ্যাঁ। কিন্তু এতে দিকে আমরা দেখুন বন্ধুরা, এই যে, আর এই যে বাটিটার মধ্যে আমি ঢালছি দেখুন বন্ধুরা, এই দেখুন। সুন্দর সুজি দেখুন। এবার এটা আমি এই যে এর মধ্যে দিচ্ছি সুজি, এই দেখুন অল্প অল্প দিচ্ছি। আর দেখছেন নাড়ছে, এই দেখুন একসঙ্গে দিইনি কিন্তু বন্ধুরা, দেখুন দেখুন জমজমাটি রেসিপি সুজি একদম। এই পরোটা একদম জমে যাবে বন্ধুরা। এক বাটি আমরা নিয়েছি, একদম চুর চুর করে এক বাটি নিয়েছি বন্ধুরা।
আরও একটু দিয়ে দিচ্ছি, অসুবিধা কিচ্ছু নেই। হ্যাঁ, এই দেখুন আরো খানিকটা দেওয়া হলো। আরও খানটা দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা সুজি খেতে খুব ভালোবাসেন তাদের জন্য জমজমের রেসিপি, যারা পরোটা খেতে ভালোবাসেন তার জন্য জমজমের রেসিপি। একদম একদম। দেখুন বন্ধুরা, সুজিটা প্রথমে এইভাবে ঘিয়ের সাথে যদি আপনারা এইভাবে নেড়ে চেড়ে নেন, একদম অসাধারণ টেস্ট হবে বন্ধুরা, এত সুন্দর টেস্ট হবে বন্ধুরা, কি বলবো। হ্যাঁ, খুব সুন্দর টেস্ট হবে বন্ধুরা। হ্যাঁ, জমজমাটি সেন্ট বেরোচ্ছে বন্ধুরা, কি বলবো। হ্যাঁ, অ্যাকচুয়ালি মানে অনেক সময় হয় না, গ্রাম অঞ্চলেও বলুন বা শহরের দিকে, যে ডিনারে অনেকে ভাত খান না বা অন্য কিছু খান না, তারা পরোটা খান, অন্য কিছু খান। অল্প একটু হ্যাঁ। এটা জোয়ান বন্ধুরা, জোয়ানটা দেবেন, জোয়ান মুখের মধ্যে পড়বে, টেস্ট পাবেন। হ্যাঁ, আর যত খুশি খাবেন, কোনো অসুবিধা নেই। মানে হ্যাঁ, কাজেও দেখবে। কাজেও দেখবে। তো সন্ধ্যা বা ডিনারের জন্য কিন্তু এই জিনিসটা খুব আর সুন্দর হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা, এই যে এই দেখো লবণ। নুনটা যে যার আন্দাজ মতন দেওয়ার চেষ্টা করবেন, কম বেশি করে। অ্যাকচুয়ালি আমি বলছি ডিনারের জন্য তো মানে সুন্দর, এইভাবে যদি সুজি দিয়ে বানান, আমার তো মনে হয় ব্রেকফাস্টও জমে যাবে। দেখুন বন্ধুরা, হ্যাঁ। খুব সুন্দর সেন্ট ছুটছে। এবার এই কড়ার মধ্যে বন্ধুরা, এই যে আমি বাটি করে জল নিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই জলটা আমি দেবো। অ্যাকচুয়ালি এই জিনিসটা দেখুন একটু ধাপে ধাপে হচ্ছে, ধাপে ধাপে দিতে মানে হবে এমনি বন্ধুরা। যেভাবে বানানো হয় পরোটা, তেমনটা কিন্তু একটু অন্যরকম কায়দা। এটা অন্যরকম কায়দা। একরকম মানে কি বলবো, এই দেখুন বন্ধুরা, এবার ঝরঝর হয়ে গেছে দেখছেন। হ্যাঁ। প্রথমে মজার একটা বিষয়, যখন আমি ঘিতে দিই তখন এটাকে জাপটে ধরেছিল, আর এবার দেখুন বন্ধুরা, যখনই হয়ে আসবে দেখবেন এরকম ঝরঝরে হয়ে যাবে, কেউ কারোর সঙ্গে লাগবে না। দেখছেন, আর একটা মজার বিষয় যে এর মধ্যে আদৌ ঘি বা কি দেওয়া হয়েছিল এখন কিন্তু মানে দেখে বুঝতে পারা যাবে না। যে না, সুন্দর একটা সুগন্ধ থাকছে বটে, কিন্তু বাবু দেখে ঠিকই বুঝতে পারা যাবে না, এত সুন্দর। খুব সুন্দর। আর একটা কথা বলি বন্ধুরা, যেসব বন্ধুরা ঘি খান না হুম। বা ঘি দিতে পছন্দ করেন, ঘি দেবেন না, তার বদলে সাদা তেল দেবেন। বাহ, অপশন সর তেল দেবেন না, কিন্তু না, সর তেল দিলে কিন্তু হবে না, একটা ঝাঁস থাকবে তেলে। মজা খারাপ হয়ে যাবে পরোটা একদম। ওই জন্য আমি বারবার বলছি, হ্যাঁ, ঘি দিলে তো অসাধারণ টেস্ট হবে, কি বলবো। আর আর খুব বেশি তো লাগবেও না। না, আপনারা 1 চামচ দেবেন, 2 চামচ দেবেন, 3 চামচ দেবেন, যা খুশি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ঘিয়ের একটা অন্যরকম নিজস্ব একটা খুব সুন্দর পরোটার মধ্যে থেকে একটা সেন্ট ছুটে আসবে। এবার দেখুন বন্ধুরা, এই যে আমি জল অল্প অল্প করে দেবো। এবার আর একটু দেবো জল। এইটা বাটি 1 বাটি নিয়েছিলাম, এর থেকে দেখুন বন্ধুরা, এর থেকে খানিকটা একটু কম আছে, এবার দিতে থাকবো। এই দেখুন, আবার দেবো জল। এটা ভালো করে করতে হবে বন্ধুরা, এটা। হ্যাঁ, এই যে যতই ঠাসাটা ভালো করতে পারবে, তার পরোটা তত ভালো হবে। আর ছোটরা বন্ধুরা দিল খুশ হয়ে খাবে, মজা শেখাবে। ছোটরা দেখবেন কোথাও না কোথাও না এই আটা ময়দা থেকে সুজিটা একটু বেশি পছন্দ করে, হ্যাঁ, আমি দেখেছি, তো অনেকই মজা আসবে। আর একটু জল দেবো বন্ধুরা, এই যে বাটি যখন নিয়েছিলাম, দেখুন বন্ধুরা, এই পুরো জলটাই দিয়ে দিলাম। দেখুন, 2 বাটির কাছে জল দিয়েছি, 1 বাটি সুজি, 2 বাটি জল, কারণ সুজি প্রচণ্ড হারে জল টানে। হ্যাঁ। আর এটা ভালো করে জল দিয়ে ভালো করে এইভাবে বানাতে হবে বন্ধুরা। এবার দেখুন, এটাকে আমি একটা জায়গার মধ্যে তুলে নেব। এই দেখুন বন্ধুরা, পরোটা বন্ধুরা অনেক রকম হয়, কিন্তু আজকে নতুন কায়দায় একটা সুজির পরোটা হচ্ছে, মজা আসবে, অন্য রকমের একটা পরোটা, সুজির পরোটা। আর পরোটা সবাই খেতে ভালোবাসে। হ্যাঁ 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 হ্যাঁ, তারা খায়, সকালে খায়, কেউ হয়তো সন্ধে খায়, কেউ দুপুরে খায়। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, পরোটার খাওয়ার কোনো আমি তাই বলছিলাম, এ- প্রথমে বলি যে ডিনারে ভালো, তারপর বলি না না, সকাল পরোটা সকাল খাওয়ার ভালো কোনো লাগে, টাইম নেই। ব্রেকফাস্টেও। হ্যাঁ বন্ধুরা, এই দেখুন, গরমা একদম গরম, গরমা গরম, একদম গরম।
আর আমরা বন্ধুরা যে কায়দায় বানাচ্ছি, যদি আমরা ধাপে ধাপে বানান তাহলে একদম আমাদের মতো সুন্দরী হবে, আমাদের যেরকম হবে আপনাদেরও সেরকম এবার হবে। এটাকে ঠান্ডা করছি বন্ধুরা, দেখুন। কেননা আমরা বন্ধুরা একদম যা দেখায় অরিজিনাল দেখায়। হ্যাঁ, সুজি গরম আছে বন্ধুরা, একটু ঠান্ডা করে নিতে হবে। সুজি তারপরে ভাবি কি ঠিকই করি? বলছে, সুজি কিন্তু তখন অনেকটা জল টেনে নিয়েছে না, সুজি হ্যাঁ, ভালোই জল এক টানে। বাটি সুজি 2 বাটি জল দিয়েছি। হুম। আপনারা ভালো অল্প জল জল দিয়েছি। দিলে কিন্তু ভালো হবে না। সুজিটাকে ওই জলের মধ্যে ভালো করে একটু কুক করতে হবে, মানে আচ্ছা। সিদ্ধ করতে হবে। হ্যাঁ, রেডি করার কায়দা আছে তার রেডি মানে। করার কায়দা আছে। এইটা মানে এমনি যে পরাঠা হয় সেরকম না, না। অন্য রকম কায়দায় হবে, এর একদম। মজাও যেমন বেশি হবে। মজা বেশি হয়। হ্যাঁ, গরম আছে হালকা। বন্ধুরা, এদের থেকে নিজস্ব একটা খুব সুন্দর সেন্ট ছুটছে। হ্যাঁ, অসাধারণ। অসাধারণ। আর এর মধ্যে ঘি দেওয়ার যে জোয়ান দেওয়ার রয়েছে তার জন্য আরো বন্ধুরা মজা আর আসছে। এবার বন্ধুরা দেখুন, এর মধ্যে আমি এই যে অল্প করে একটা বাটি নিয়েছি বন্ধুরা, বাটি। সামান্য করে হালকা হালকা মিষ্টি হবে। হ্যাঁ, ভালো লাগবে পরোটা। দেখুন বন্ধুরা, পোড়ার মধ্যে প্রথম দিলে কি হবে, ওর লেগে ধরবে, লাল হয়ে যাবে। হ্যাঁ, মানে একই জিনিস, তার ব্যবহারের টাইমিং আছে। হ্যাঁ। উল্টো পাল্টা ব্যবহার করলেই সে উল্টো পাল্টা হয়ে যাবে একদম। জল দেওয়া জল দিয়ে ভালো করে এটাকে মানে যাতে গুলে যায় আর কি, অন্য কিছু নয়। একদম। চিনি সব সময় কোড়ার মধ্যে পড়লে চুঁয়ে গিয়ে লাল হয়ে যায়, ক্যারামেল তৈরি হয়ে যায়। আপনারা নিশ্চয়ই জানেন, যারা যেসব বন্ধুরা এসিবি বানান নিশ্চয়ই জানেন। সেই জন্যে কোড়ার মধ্যে দিয়ে পড়লে অসুবিধা আছে। এই দেখুন, আর এ চিট হয়ে যাবে, তখন অসুবিধা হবে। এ অনেক রকম টিপস আছে বন্ধুরা। এগুলো অরিজিনাল। আমি যা দেখাই অরিজিনাল দেখাই। হ্যাঁ, উল্টো যেটুকুনি পাল্টা এক দেখাবো জিনিস করলে মানে মুশকিলে পড়ে যায় অরিজিনাল মানুষ, না? দেখাবো। না তো আমি এক করব আর বন্ধুরা এক করবে, তাদের হবে না, জিনিসপত্র নষ্ট হয়ে যাবে। আমার দরকার নেই বন্ধুরা। হ্যাঁ, হ্যাঁ, আমি ওই ধরনের নয়। হ্যাঁ, আগাগোড়া তাতে আমার যা হয় হোক। হ্যাঁ। হুম, মানুষজন ঠকে যায় সেই কাজটা মানে মানুষজনকে ঠকে লাভ আছে? ভালো না, এই দেখুন অনেকে বন্ধুরা, করে সেগুলো ঠিক এবার না। এই জলটা আমি অল্প অল্প এর মধ্যে দিতে থাকবো। এই দেখুন বন্ধুরা। আর হাত দিয়ে এই যে দেখুন, এটা হচ্ছে চিনির জল। জল, মিষ্টি মিষ্টি জল। ওহ, অনেক সুন্দর লাগবে। আমি কোথাও দেখেছি, বলছিলাম যে ছোটরা না, ছোটকে যদি অপশান দেওয়া হয় যে ময়দার তৈরি কোনো কিছু রেসিপি খাবে নাকি সুজির তৈরি খাবে, তারা দেখবেন যে আগে বেশিরভাগ সুজির দিকেই যাবে, সুজির দলে। হ্যাঁ, হ্যাঁ, কেন কি জানি আমি দেখেছি ছোটরা। আমি নিজেও ছোটবেলায় বন্ধুরা সুজি বললে খুব খুশি হয়ে যেতাম, যে সুজির জিনিস হবে, যাও একটা। এই দেখুন বন্ধুরা, আর সুজি নিজেও একটা খুব দারুণ একটা হেলদি জিনিস। দেখুন বন্ধুরা, হ্যাঁ, একদম কিরকম সুন্দর হয়ে যাচ্ছে না? একদম মোলায়েম হয়ে। কোথাও না কোথাও এইভাবে যে এখন মাখানো হচ্ছে, মানে একটু যদি দূর থেকে যদি দেখা যায় তো এইভাবে মানে দেখে বোঝাও যাবে না যে কি মাখানো হচ্ছে, এ সুজি না অন্য কিছু। ধাপে ধাপে হ্যাঁ, প্রথমে এরকম আপনারা হাত দিয়ে ভালো করে ঠেসে ঠেসে মেখে নেবেন। তারপরে এবার কি করবেন বন্ধুরা, এই যে এবার ময়দা, হুম, এই যে ময়দা হুম। দিয়ে এটাকে মাখতে হবে। এই দেখুন, ময়দা ধাপে ধাপে দেবেন। আপনি মাখালে বুঝতে পারবেন কতটা পরিমাণে ময়দা লাগবে, এ বলার কিচ্ছু নেই এখানে। হ্যাঁ, এবার 2 হাত দিয়ে দেখুন, হ্যাঁ, কেউ যদি ভাগ বলে ফেলে সে ভুলই বলে ফেলবে। এইভাবে মানে ভাগ বললেই ভুল হবে। সব সুজি সমান নয়, না। সব ময়দাও সমান সব, নয়। হ্যাঁ, আবার জলও সমান টানবে না, না। অনেক রকমের ব্যাপার থাকবে। তবে হ্যাঁ। ময়দা কম লাগবে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সুজি বেশি লাগবে। হ্যাঁ, আর ময়দা সুজি তো খুব মেন উপকরণ, ময়দা খুব কম লাগে বন্ধুরা, নাম মাত্র। নামমাত্র লাগে। মাখালে নিজে মাখালেই সব কিছু বোঝা যাবে। আমরা বন্ধুরা সবকিছু পরিষ্কার একদম বলে দিচ্ছি, যাতে সব বন্ধুরা আর একসঙ্গে কেউ ময়দা দিতে যাবেন না, ইজি হয়। এর এখন হুম। মাঝে মাঝে ছড়িয়ে ছড়িয়ে দেবেন। হুম, আমার হাতে লাগেনি দেখছেন, হুম। ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে।
মানে আমরা বাড়িতে করে ঢেলে দেওয়ার দরকার নেই। পাট পাট করে হ্যাঁ দিয়ে এরকম ঘুষি ঘুষি করে। সবচেয়ে এই যে পরোটা দু হাতে মাখালে তবে জমজমাট হয়, হ্যাঁ এক হাতে অত যে যাই বলুন। হয় না। হ্যাঁ হুম, দু হাতে বেস্ট হয়। এইভাবে ঘুষি ঘুষি মেরে এই যে মুঠো করে এই যে বড় বড় দোকানে, হোটেলে, রেস্টুরেন্টে দেখবেন তারা দু হাতেই বানাচ্ছে। দু হাতে বানায় না? আর এইগুলো সব জোয়ান বন্ধুরা। হুম, জোয়ান। হুম জোয়ান আবার দারুণ জিনিস। হ্যাঁ, হুম, অনেকে খাওয়ার পরে মুখের মধ্যে জোয়ান ফেলে। বিভিন্ন রকম হ্যাঁ হ্যাঁ, রেসিপি জোয়ান দেয়, দামি জোয়ান দামি দেয়। রেসিপি। আমাদের এটা একদম মানে কি, যে ঝাল জোয়ানটা সেটা মানে এর মধ্যে কোনো মশলা দেওয়া নেই, কিছু দেওয়া নেই আর কি, সেই জোয়ানটা। আবার কাজ বাড়িতে, অনুষ্ঠান বাড়িতে দেখবেন অনেক সময় খাওয়া দাওয়া হয়ে গেলে অনেক জায়গাতে জোয়ানের পাতা দিত। এখনো দেয়, কিছু কিছু জায়গায় দেয়, দেয় না যে তা না, দেয়। তো দেখুন, জোয়ান, হ্যাঁ আহাহাহা, হ্যাঁ। দেখুন আর দেখুন বন্ধুরা, অনেকটা তাই হয়েছে, কতটা খালি দেখুন না, অনেকটা। দেখুন। হ্যাঁ, হুম, আমরা নিচে কতটা সুজি নিচে আপনারা দেখেছেন, কতটা হলো দেখুন না, অনেকটা হচ্ছে। দেখুন চারিপাশটা একদম হুম। পরিষ্কার হয়ে যায়। এই যে রেসিপিটা শুধুমাত্র বন্ধুরা এমনি যে রেসিপি তা নয়, যে টুকটাক রেসিপি তা না, এটা অ্যাকচুয়ালি খাবার জন্য রেসিপি। হ্যাঁ, মানে বাড়িতে যদি বানানো হয় ভরপেট সবাই খেতে পারবে। হুম, মানে ডিনার হয়তো বানালেন, বাড়ির সবাই খেলো, বা ব্রেকফাস্টে খেলো। কোথাও বেড়াতে যাচ্ছে বানিয়ে নিয়ে চলে যান, কোনো অসুবিধা নেই। হ্যাঁ ওটা তো হ্যাঁ একদম এ লাস্টিং করে অনেকক্ষণ। হ্যাঁ। এবার এটাকে আমি হুম, 10 মিনিট রেস্টে রাখবো, অ্যাক্টিভেট হবে খুব সুন্দর। রেস্টে থাকবে 10 মিনিট। 10 মিনিট থেকে আমি একটা চাপা দিয়ে রেস্টে রাখবো। বন্ধুরা এই দেখুন, আমি ঢাকা দিয়ে রেস্টে রেখেছিলাম অ্যাক্টিভেট হওয়ার জন্য, হ্যাঁ, যাতে মোলায়েম মতো হয়ে যায়। হ্যাঁ, এবার এটাকে আবার নিয়ে নিচ্ছি কাছে, নিয়ে আবার বন্ধুরা এটাকে হাত দিয়ে এই যে হ্যাঁ, এবারে অনেক সুন্দর হয়ে গেছে না আগে থেকে আরো? সুন্দর হয়ে গেছে আর হ্যাঁ? নরম হয়ে গেছে। মাখানো এ দেখলে বোঝা যাচ্ছে, হ্যাঁ, ফুলে কত ফেপে সুন্দর দেখুন, হয়েছে এই দেখুন, একদম। এই দেখুন, কি দুর্দান্ত হয়েছে এবারে। এই দেখুন, এই দেখুন, ও হো হো, বাহ 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 বাহ। এই দেখুন, এইবারে অনেকই ফ্যান্টাস্টিক হয়েছে। দেখছেন? হুম, আর সুজি আজকে আপনি বুঝতে পারবেন না, একদম মিলে গেছে একদম। দেখছেন? হাত দিয়ে ভালো করে এইটা আবার থেজে থেজে নিচ্ছি বন্ধুরা। আমরা বন্ধুরা যেমনটা বলেছি তেমনটা কিন্তু করেছি, আমরা কিন্তু রেস্টে রেখেই দিয়েছিলাম কিন্তু। হ্যাঁ, আপনারা এইভাবে বানাবেন, দেখবেন এরকমই সুন্দর হবে। হুম, যে পার্থক্য বুঝতে পারবেন যে আগে কি ছিল, পরে কিরকম হয়ে যাবে। বন্ধুরা এই দেখুন একদম মাখিয়ে নিয়েছি। এবার এদের থেকে দেখুন আমি আমার মতন সাইজের এই যে মজা জমে উঠেছে। লেচি কেটে নিচ্ছি। অ্যাকচুয়ালি বন্ধুরা ওটা দেখে না, লেচিটা দেখে বোঝা যাচ্ছে না যে কিসের লেচি, কিন্তু বন্ধুরা আজকে জমজমাটি বাড়িতে বানাবেন। বানিয়ে কেউ যদি বলে যে আজকে পরোটা হয়েছে অন্য নতুন কায়দা পরোটা, সুজির পরোটা, সুজির পরোটা, সবাই দেখবেন যে অন্তত যে পরোটা খায় না সেও অন্তত বলবে যে এক পিস অন্তত খেয়ে দেখি কিরকম হয়েছে সুজির পরোটা। আর যেই এক পিস খেয়ে পেলে মনে হবে যেন বারে বারে খেতেই থাকে, আর এক পিস চাই। হেবি সুন্দর হয় এই পরোটাটা। আমাদের মধ্যে অনেকগুলো পরোটা হচ্ছে, দেখুন বন্ধুরা, অনেকগুলো হলো না? হুম, এই যে এমনিতেই বন্ধুরা বাড়িতে অনেকে পরোটা খান, যারা পরোটা খান একটু নতুন নতুন ধরনের পরোটা খেলেও ভালো হবে, মজা আসবে। বন্ধুরা দেখুন, হ্যাঁ, হু করে গোল গোল করে নিচ্ছে, হু করে দেখুন না হয়ে যাচ্ছে একদম। আমার তো মানে সুন্দর গোল গোল হয়েছে, ঝড়ের মতন একদম। হ্যাঁ, বেশ মলয়ের মতো, মজা আছে না? অ্যাক্টিভেট হতে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফুটফাট করলে হবে না, না ধাপে ধাপে হচ্ছে এটা না। ধাপে ধাপে করলে তবে ভালো হয়। যে কোনো জিনিসের একটা টাইম দিতে হয়, যে 5 মিনিটে এই রেসিপিটা, সেই রেসিপি 5 মিনিট হবে না বন্ধুরা। এটা আপনাদের আমি ভর্কি দেখে কি করব, মিছি মিছি ফালতু কথা বলে কি করব, হ্যাঁ, এটা বলা মানে নিজের খারাপ ব্যাপার, আমরা ওইসব বলতে পারি না। হ্যাঁ, বললে আমাদের অসুবিধা হয়। হ্যাঁ, এটা ভাবি ঠিকই বলেছে, আমাদের কেমন যেন ওরকম ভাব যেন বেঁধে যায়, আর আমরা ডুপ্লিকেট মাল দেখাতেও পারি না। না, হ্যাঁ, তাতে আমাদের দরকার নেই, ভিউজের দরকার নেই বন্ধুরা। মানুষজন বুঝতেও পারে না না ওরকম ভাবে দেখালে, কিন্তু আমরা পারবো না, দেখুন বন্ধুরা, গোল কেন গোল মানুষের ক্ষতি আমরা চাই না কোনো। আমার পোড়া রুটি হয়, পোড়া হ্যাঁ। রুটি দেখাবো। হ্যাঁ, হ্যাঁ, যেরকম যেরকম করলে পোড়া রুটি হবে। পোড়া পরোটা, পোড়া পরোটা। হ্যাঁ, কিন্তু ওই সব না, না, যে এই রকম 1 মিনিটে এই
কিন্তু হ্যাঁ। বন্ধুরা ভাবি বলছে পোড়া বলে পোড়া হবে না, সেরাই হবে। কারণ আমরা বন্ধুরা একদম দেখুন বন্ধুরা, এবার এটা ধাপে ধাপে জিনিসটা বানাচ্ছি আমরা, দেখুন বন্ধুরা অন্য হাতে চলে গেছে এবার। হ্যাঁ। আর এই জিনিসগুলো আমার দেখে কিরকম মনে হচ্ছে যে অনেকই সুন্দর, একটা মানে বাপি যেমনটা বলে মলয়ম টাইপের, খুব সুন্দর সফট নরম টাইপের মনে হচ্ছে না মা? হ্যাঁ খুব মজাদার জিনিস একটা, একদম কত সুন্দর। মা আবার সাজিয়ে দিল, একদম চটপট সাজিয়ে রেখে দিল একদম। এবার এটাকে আমরা পরোটা বেলে নেবো বন্ধুরা। পরোটা যে যেরকম করতে পারেন, কেউ চৌকোনা, কেউ ত্রিকোনা, কেউ গোল, যা খুশি করতে পারেন। পরোটা পরোটা একটু ময়দা দাও। ময়দা দেবো বন্ধুরা। আজকে বন্ধুরা অনেকই মজাদার জমজমাটি রেসিপি চলছে আমাদের, সুজি পরাঠা। এবার আমি বেলে নেব। অল্প একটু ময়দা নিয়েছি। কত ইজিলি দেখুন বন্ধুরা বেলা যাচ্ছে। আমরা বলেছিলাম না ধাপে ধাপে এইভাবে যদি আপনারা বানান অনেকই সুন্দর হবে। পাতলা না, খুব বড় না, মাঝারি আমরা করবো, ব্যাস এরকম থাকবে। হ্যাঁ, খুব ব্যাস সুন্দর ব্যাস, হয়েছে। ঠিক আছে। কতটা ফ্যান্টাস্টিক হয়ে গেল দেখুন বন্ধুরা, বাহ। আর একটা এটা কিন্তু মানে এমনি যে সুজি নিলাম আর বানিয়ে নিলাম এভাবে কখনোই বানানো যাবে না। না, আর খুব বড় হ্যাঁ আমরা করবো না, পরোটার আকারে করবো। আজকে বন্ধুরা যা পরোটা হচ্ছে মজাদার পরোটা। এরকম পরোটা খেতে গেলে সহজে মানে পয়সা দিলেও পাওয়া যাবে না। এই পরোটা খেতে গেলে বাড়িতে বানিয়েই খেতে হবে। হ্যাঁ, এই পরোটা বিক্রি বন্ধুরা জানি না, হয় না। ব্যাস দেখুন বন্ধুরা, আমি তো দেখিনি কোথাও বিক্রি হতে সুজির পরোটা। সুন্দর হচ্ছে। বন্ধুরা আমার সবগুলো পরোটা বেলা হয়ে গেল। আর মা দেখুন বন্ধুরা প্রায় সবগুলো একই রকম সাইজের বেলেছে, তখন একই সাইজের সব প্রায় গোল গোল। একদম গোল গোল। আসলে প্র্যাকটিস থাকলে করতে পারবে, আর এক টানে করতে পারে। বন্ধুরা পরোটার জন্য এই যে আমি সাদা তেল নিয়েছি, এটা সূর্যমুখী তেল বন্ধুরা। হ্যাঁ, সূর্যমুখী তেল। এবার দেখুন বন্ধুরা, এই যে তাওয়াটা আমরা বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে থেকে এই যে পরোটা দেখুন বন্ধুরা, দেখছেন সুন্দর সুন্দর পরোটা হবে একদম বন্ধুরা। সুন্দর সুন্দর পরোটা দেখুন, একদম খুব সুন্দর। এটা আমি প্রথমে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা, বিনা তেলে। বিনা তেলে। এখন বন্ধুরা তেল কিন্তু দেওয়া হয়নি। না, আজকের বন্ধুরা চলছে নতুন কায়দায় জমজমাটি পরাঠা, সুজির পরাঠা। দেখুন বন্ধুরা সুজির খালি কত সুন্দর পরাঠা হবে, মজা এসে যাবে একদম খেয়ে। সব বন্ধুরা বানাতে পারবে এই পরোটাটা বন্ধুরা। সব সময় বলছি তুলতুলে হয়, খেতে ভালো লাগে। হ্যাঁ, যার দাঁত আছে সেও খাবে, আর যার দাঁত নেই সেও খাবে। বাচ্চা বয়স্কদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, আর বন্ধুরা অনেক রকম। হ্যাঁ, আর দেখুন আজকে এই যে নতুন রেসিপি হচ্ছে, এর জন্য কিন্তু বিশেষ কোনো উপকরণও দরকার পড়বে না। সব সাধারণ জিনিস, সবকিছু হাতের কাছেই পেয়ে যাবে একদম ইজি ভাবে। দোকান থেকে আনবেন সুজি, আর চটপট বানাবেন বাড়িতে। বানিয়ে একদম আত্মীয় স্বজন এলে হ্যাঁ হ্যাঁ আপনার পরোটা বানিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। প্রথমে খাবার জিজ্ঞেস করবেন যেটা তাহলে কি পরোটা হলো, তখন মুখের দিকে তাকাবো কি পরোটা হলো, মানে পরোটা হলো। দেখুন বন্ধুরা হালকা কালার আসছে, হালকা হালকা কালার আসছে দেখুন বন্ধুরা। তখন বন্ধুরা বলবেন যে না এটা নতুন কায়দায় হয়েছে পরোটা, সুজির পরোটা। হালকা হালকা, আর এটা না খেতেও অনেক সুবিধা, মজা হয়। হয়ে গেলে বন্ধুরা দেখবেন যে কত খালি সুন্দর হবে খালি। এই পরোটাটা তো আমরা খেয়েছি, আমি বলবো তো সেরা পরোটা, সেরা পরোটা খুব সুন্দর হয়। দেখুন বন্ধুরা হালকা কালার চলে এসছে। হ্যাঁ, এবার এর মধ্যে আমি ওই যে তেল আছে না বন্ধুরা, সাদা তেল বন্ধুরা, সেটা দেব। এবারটা খেতে অনেক মজার হয়। প্রথমে এইভাবে ভালো করে একটু সেকে নিতে হয়। সেকে নিলে কি হবে, এই দেখুন আপনা থেকে ফুলছে দেখুন। আমি এখন তেল দিইনি, অথচ
খোলা শুরু করেছে। এটা হলো সূর্যমুখী, একদম সূর্যমুখী। একদম ফুলছে বন্ধুরা, জমজমাটি বন্ধুরা পরোটা আজকে। জমজমাট একদম এসিবি বন্ধুরা। আর নরম তো, ধরে তুলবেন কি আর ও কালার দেখুন না, কত সুন্দর। আর খুব সুন্দর একটা সুগন্ধ কিন্তু এখন মৃদু মৃদু ভেসে আসছে। একদম পরাঠা তো অনেক রকমের হয়, কিন্তু আজকের পরাঠা একদম লাজবাব পরাঠা একদম। লাগবে। দেখলে কিন্তু এমনিতে বোঝা যাচ্ছে না যেটা কিসের পরাঠা কি পরাঠা, না। খেলে কিন্তু মজা হবে, কে বুঝতে পারবে। খেলে কিন্তু মজা আছে, খুব সুন্দর। দেখুন বন্ধুরা পরোটা কাকে বলে দেখুন বন্ধুরা। এইরকম কালার হয়ে গেছে পরোটাটা, এইরকম হালকা কালার হলে খেতে ভালো লাগে বন্ধুরা। এই দেখুন খুব মজাদার, মানে ছোটরা তো মানে ভালোবেসে ফেলবে এইরকম আর পরোটা একটা বানালে। দিয়ে দিচ্ছি বন্ধুরা। আমাদের বন্ধুরা চলছে মাটির উনুনেতে, আপনারা যে কোনো কিছুতেই বানাতে পারবেন আর ইজিলি হয়ে যাবে। একদম একদম তো পরোটার সাইজগুলো খুব সুন্দর হয়েছে। হ্যাঁ খুব সুন্দর, একই সাইজ হয়েছে। হ্যাঁ, সব প্রায় এক সাইজ। দেখুন এইগুলো হচ্ছে এগুলো, আর এইগুলো দেখুন, এতগুলো আজকে আমাদের পরোটা হবে, তাই কিন্তু অনেকগুলো পরোটা হ্যাঁ হচ্ছে। একসাথে বেলা আছে দেখুন না, কেউ কারোর গায়ে লাগেনি। না, আর আপনারা গ্যাসে করতে পারেন, আপনারা গ্যাসে করলে কম বেশি করে হ্যাঁ জাল দিতে পারবেন। আমাদের তো পাতার জালে মাঝে মাঝে হু করে জাল হয়, হু করে আবার নিমে যায়, হ্যাঁ তার মধ্যে হয়। তবে কাঠের উনুনে আবার অনেকে হ্যাঁ বন্ধুরা বলে যে অনেকে বেস্ট খেতে ভালোবাসে। আমি একটা দেখছিলাম, সে বলে আমার যদি ওই উনুনে পরোটা করে দাও হুম। তাহলে খাবো, হুম। গ্যাসে করলে খাবো নি। আমি হ্যাঁ, সে কিরকম অনেকে বলে এটা নাকি উনুনে তো আবার হেলদি বেশি, ভালো আরো, জানি না বন্ধুরা, কিন্তু আমি শুনেছি। আর পরোটা খেতেও মানুষজন খুব ভালোবাসে। ছোটরা যারা স্কুলে যায় বা অনেকে যারা টিফিন নিয়ে যায় বিভিন্ন জায়গায় কাজে গেলে, অফিসে গেলে, তো পরোটা কিন্তু একটা ফেমাস অপশান থাকে সবসময়। ওহ কি সুন্দর কালার ধরেছে না, একদম সুন্দর। দেখছেন পরোটা কাকে বলে, একদম নরম তুলতুলে একদম। বন্ধুরা বাড়িতে যদি কেউ যদি বলে যে আজকে কি যাবে না, সুজির নাস্তা হবে, নাস্তাতে সুজির নাস্তা কি হয়তো সুজি দিয়ে কি একটা বানিয়ে দেবে, হয়তো চামচ দিয়ে খেতে হবে। স্বাভাবিকভাবে এরকম মনে হয় না, মাথায় চলে আসে এইভাবে বললে যে সুজির নাস্তা হবে, হ্যাঁ। কিন্তু শেষে যদি একটা সুজি এরকম পরোটা হচ্ছে কি হলো, একদম। সুজির নাস্তা একদম কিন্তু জমজমাটি। দেখুন কত সুন্দর পরোটা। আবার একটা দিয়ে দিচ্ছি বন্ধুরা, এ টপ টপ হয়ে যায়। তবে পরোটাটা একটু থিকনেস মোটা রাখবেন, হুম, রুটি যেরকম ওইরকম না, রুটির চেয়ে একটু হালকা মোটা রাখবেন। মানে পরোটা পরোটার মতো। হ্যাঁ তবে খেতে ভালো লাগবে। হুম। হ্যাঁ বাবিন এটা ঠিক বলেছ, বাড়িতে খাবেন তত সেরা বানাবেন হুম। যাতে ভালো হয়। পরোটা পরোটার মতো হবে, এমন না যে এমন হলো পরোটা যে খুব একদম মানে কি বলবো খুবই পাতলা অন্য রকমের হলো, হ্যাঁ সে তাহলে অন্য পরোটা হবে, এই পরোটা না। হ্যাঁ আমাদের যেমন বন্ধু পেটাই পরোটা হয়েছে, সে একদম পাতলা, হ্যাঁ হ্যাঁ সেটা আবার অন্য, তখন কি আবার বলবে খুব মোটা বানাতে হবে। না নিশ্চয়ই আপনার বন্ধুরা অনেকে দেখেছেন পেটাই পরোটা রেসিপি, এই রেসিপি দেখালে আপনারা দেখতে পারবেন কত সহজে বাড়িতে পেটাই পরোটা বানাতে পারবেন। হ্যাঁ পরোটা হুম, যে কোনো পরোটা হ্যাঁ মানে কি সব ইজি বন্ধুরা। আমরা বন্ধুরা অনেক রকমের পরোটা বানিয়েছি, মানে অনেক রকমের মানে কি একদমই নতুন সে নতুন পরোটা আমাদের চ্যানেলেই দেওয়া রয়েছে, মানে এত সুন্দর সুন্দর পরোটা যেগুলো আমরাই প্রথম বানিয়েছি। হ্যাঁ অনেক রকমের পরোটা দেওয়া রয়েছে, খুব সুন্দর। আমি একটা দোকানে খেতে গিয়েছিলাম, হুম, সে আমার কাছ থেকে একটা পরোটা হুম। শিখতে চেয়েছে। হুম। আমি বলি ঠিক আছে কোনো অসুবিধা নেই, এইভাবে করবে কোনো অসুবিধা নেই বলে
সে আমার শুনে শুনে পরে পরোটা করেছে, আর একদিন ওই দিক দিয়ে যেতে আমাকে ডেকে বলছে, দাদা খুব সুন্দর হয়েছে পরোটা, আপনি যে ভাগ বলেছিলেন ভাগটা খুব সুন্দর ভাগ। আমি বলি আমি যেটুকুই জানি সেটুকুই আপনাকে আমি বলেছি। হ্যাঁ হ্যাঁ, ভালো আমরা চাই হয়েছে? মানুষের বলে, হ্যাঁ, উপকার ভালো হোক। হয়েছে। আমি ভালো হয়েছে ভালো। হ্যাঁ এই দেখুন বন্ধুরা ফুলে উঠছে। হ্যাঁ এইভাবেই দেখুন, দেখছেন পরোটার মতো হবে, খুব সুন্দর। এই দেখুন, দেখছেন অনেক দারুণ লাগবে। আর এটা না এমনি পরোটাতে খেতে সুবিধা হ্যাঁ। আরো, বিশেষ করে বয়স্কদের জন্য তো আরো। দেখছেন দুদিকে কত সুন্দর, দুর্দান্ত সুন্দর সুগন্ধ আসছে একদম। এখানে, সুন্দর সুন্দর। খুব সুন্দর। পরোটার মজাই আলাদা হবে, পরোটা নরম তুলতুলে হবে, একদম টেস্টও মজাদার, টেস্টও মজাদার। হ্যাঁ, এটা এরকম নরমই থাকবে সবসময়। বন্ধুরা একদম পরোটা দেখুন বন্ধুরা রেডি, দেখছেন একটার পর একটা মানে হয়ে যাচ্ছে। পরোটা অনেকই সুন্দর মজা আসতে চলে, মানে পরিবারের সবাই খেয়ে বলবে যে না একদম একটা রেসিপি আজকে হয়েছে নতুন ধরনের মজাদার। বন্ধুরা দফায় দফায় পরোটা হয়ে গেল বন্ধুরা, এটা লাস্ট পরোটা বন্ধুরা, দেখুন বন্ধুরা লাস্ট একদম ফাইনাল বন্ধুরা, ফাইনাল পরোটা এটা হয়ে গেলেই একদম। আর একটা টিপস আছে বন্ধুরা, আমি বলে দিই, ওই জন্য লাস্টে বললাম পরোটা যেভাবে বেলবেন সেইভাবে বেলে রেখে দেবেন, কিন্তু যেটা নিচের দিকে থাকবে সব সময় তাওয়ায় দেওয়ার সময় নিচের দিকেই দেবেন। বাহ, অনেক দামি টিপস কিন্তু, হ্যাঁ। জমজমাটি ছোট ছোট জিনিস কিন্তু সবসময় রেজাল্ট আরো ভালো করবে। আর দেখুন বন্ধুরা হয়ে গেছে, আর এটা হলেই একদম হয়ে যাবে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর কালার এসছে, আর একদম লাস্ট হয়ে গেল বন্ধুরা, একদম আমাদের দেখুন বন্ধুরা আহা, একদম থালা ভরা একদম পরোটা। পরোটা বন্ধুরা দেখুন আমাদের এই ঘুগনি ফুটছে, একদম টকবক টকবক করে ফুটছে। দেখুন বন্ধুরা এই দিয়ে আজকের আমাদের পরোটা খাওয়া হবে। আজকে বন্ধুরা জমজমাটি একদম চলছে। এবারে ঘুগনি, ও যা লাগবে না, একদম নতুন কায়দায় সুজির পরাঠা সঙ্গে ঘুগনি, অনেকই মজা আসবে। আপনারা যদি বন্ধুরা ঘুগনির কমপ্লিট রেসিপি চান তাহলে কমেন্ট করে আমাকে লিখে জানাতে পারেন, আমরা নিশ্চয়ই জমজমাটি একটা ঘুগনির রেসিপি আপনার জন্য নিয়ে আসবো, কমপ্লিট ভিডিও। আমাদের ঘুগনি একদম রেডি, এবার আমি ঢেলে নেব। গরমা গরম একদম। আজকে বন্ধুরা নতুন কায়দা একটা রেসিপি, পরাঠা, কিন্তু সুজির পরাঠা, অত্যন্ত সুন্দর। এমনি পরাঠার থেকে বন্ধুরা সুন্দর হবে আরো বেশি। কত সুন্দর দেখুন বন্ধুরা, মজায় মজা হয়ে যাবে। থাক আর দিতে আমরা মানো এ দেখুন কত সুন্দর পরাঠা, আর সঙ্গে আবার বানানো হয়েছে গরমা গরম ঘুগনি। ব্যাস থাক, মাকে আমি বন্ধু পরোটা দিয়ে দিই। ওহ কি ফ্যান্টাস্টিক নরম তুলতুলে, দেখুন মানে হাত দিতে টাইম দেবে না বন্ধুরা, হাত দিলেই ঝরে চলে যাবে, এত খুলে চলে যাবে। এই দেখুন কত সুন্দর। মাকে দিতে আটটা দিই, ব্যাস এবার শুরু করবো বন্ধুরা। এই দেখুন জাস্ট
ফ্যান্টাস্টিক, মানে বলে বোঝানো যাবে না। আপনারা যদি এই কাজে বাড়িতে বানান দেখবেন পরিবারের সবাই বলবে লাজ যাওয়া, মনটা একদম খুঁজতে ভরে যাবে সবার। এই দেখুন কত সুন্দর, দেখুন মজা হয়ে যাবে। আমি এবার শুরু করবো ঘুগনি দিয়ে। আমি প্রথম বন্ধুরা একটু শুধু খেয়ে দেখবো, প্রথমে শুধু খেয়ে আপনাকে জানাবো, তারপরে ঘুগনি দিয়ে খাচ্ছি। ঘুগনিটাও গরম প্রচন্ড। দারুণ দারুণ। ছোটরা যদি এমনি পরোটা খায় আর এই পরোটা খায়, তারাই বলে দেবে যে আসলে ভালো কোনটা হয়েছে। কেমন হয়েছে মা? খুব সুন্দর নরম, বাচ্চা বাচ্চারা খুব ভালো মজা সে খায়। খেলে বোঝা যাবে যে এমনি সাধারণ পরোটা এই সুজির নতুন কাজে পরোটাকে বানানো, যে সঙ্গে একদমই টেক্কা দিতে পারবে না। সেরার সেরা পরোটা বন্ধুরা যদি বানাতে এইভাবে বানান বাড়িতে, দেখবেন অনেকই মজা আসবে। আর সত্যিই মনে হবে যেন একটা খাওয়ার পরে আর একটা খাই, এটা সেই পরোটা একদম। হেভি, যেমন টেস্ট হয়েছে তেমন নরম হয়েছে। আর একটা মজাদার কথা আপনাকে জানাই, আজকে ঘুগনি হয়েছে আমাদের, ঘুগনি দিয়ে খাচ্ছি, ভালো তো লাগবেই। না তো শুধু খাওয়া যাবে। ঘুগনিটাও ভালোই লাগে, মজা আসছে। তোর সাথে কিন্তু মা যেমনটা বলছে, অ্যাকচুয়ালি কিচ্ছু চাই না, কিচ্ছু লাগবে না। এমনি পরোটার সঙ্গে এটা ওটা সেটা মনে হবে যেন কি দিয়ে এইটা যদি থাকে এমনি শুধু, কিচ্ছু চাই না। মানে প্রকৃত অর্থে, এমনি যে বলার জন্য বলছি সেটা কিন্তু না, প্রকৃত অর্থে কিছুই চাই না। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, বুঝতে পারবেন যে হ্যাঁ কতটা দারুণ দুর্দান্ত হয়। আর অনেক সময় বলা হয় না, নরম হবে, সফট হবে, তুলতুলে হবে, মজাদার হবে। আমার তো মনে হয় অন্য কোনো রকমের কোনো পরোটা সহজে এর সঙ্গে টেক্কা দিতে পারবে না। এত সুন্দর নরম, তুলতুলে আর মজাদার। ছোট হোক, বড় হোক, কিংবা বয়স্করা হোক, মুখে দিলে মিলিয়ে যাবে, এতটা দুর্দান্ত লাগবে। খুব সুন্দর হয়েছে। আর এর মধ্যে ঘি দেওয়া থাকে তো বন্ধুরা, একদম অনবদ্য একটা ঘিয়ের সুন্দর সুগন্ধ আছে। হ্যাঁ, শুধুমাত্র খেতে না, সুন্দর একটা সুগন্ধ হচ্ছে, স্বাদটাই আলাদা, ফ্যান্টাস্টিক। মানে দেখে হয়তো বোঝা যাবে না খেতে পারে, কিন্তু খেলে বোঝা যাবে যে হ্যাঁ একটা জবরদস্ত একটা রেসিপি হয়েছে। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি, এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাঁচ টাকা বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে সুজির পরোটা বাড়িতে বানিয়ে খেতে থাকুন, আত্মীয় স্বজন হলে খাতে থাকুন, খুব ভালো লাগবে। আর এর মধ্যে দেওয়া রয়েছে জোয়ানো, মাঝে মধ্যে মুখে পড়ছে আর টেস্টটা আরো খুলছে। আজকে যে পরোটা হয়েছে, সত্যি আমার তো মনে হয় পরোটা, যত রকম পরোটা হয় তার লিস্টের মধ্যে একটা সেরা জায়গায় সবসময় অল টাইমের জন্য থেকে যাবে বন্ধুরা। এই পরোটা একবার বানান, মজা আসবেই আসবে।